হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। বঙ্কপস মোটিভেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে 31শে জুলাই। তো আজকে জানো যে একটা টিম আমাদের পিআরবিতে ডেপুটেশনে যাচ্ছে। স্যামের টিম আছে, অনেকেই যাচ্ছে, এছাড়াও অনেকে আছে আজকে। তো তাদের কাছেই শুনতে হবে ডেপুটেশনে যাওয়ার পর কী হয়েছে না হয়েছে এবং কেন যাচ্ছে সেটাও জানো। যে আন্দোলনের পর ওদের কাছে কল এসেছিলো যে দুর্নীতির বিষয়ে কী হয়েছে না হয়েছে সেই বিষয়ে ওদের সাথে কথা আছে পিআরবিতে, মানে পিআরবি ওদের সাথে কথা বলবে, তাই জন্য ওদেরকে কল করে ডাকা হয়েছে। প্লাস এই ডেপুটেশনে থাকছে হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এক্সাম ডেট কবে। কারণ আমাদের ক্যান্ডিডেটদের কাছে দুর্নীতিটাও যেরকম গুরুত্বপূর্ণ, পরীক্ষাটা কবে হবে সেটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ ডেট। কারণ পরীক্ষাটা যখন ডেট জেনে যাবো যে আস্তে আস্তে, তখন পড়াশুনোর গতিটা খুব ভালো হয়, পড়াশুনো করতে ইচ্ছা করে, কোনো রকম মন খারাপ তখন থাকে না। তো এই বিষয়গুলো থাকে। তো কিন্তু আজকে মেনলি আমি আজকে কথা বলতে এসেছি এখানে যে পরীক্ষার ডেটটা কবে। দেখো, ওরা যখন ডেপুটেশন গেছে, এখন বাজে 12টা, অবশ্যই 1টার মধ্যে ওরা ডেপুটেশন ঘরে ঢুকবে এবং তার 2টোর মধ্যে বেরিয়ে যাবে। আশা করছি বিকালের মধ্যে একটা খবর তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি একটা কথা আগে থেকে বলে রাখছি যে পিআরবি এই যে আন্দোলন হয়েছে, পিআরবি আশা করছি একটু তো নড়চড়ে বসবে যে কোশ্চেন লিক হচ্ছে, তো সেটা নিয়ে থাকবে। এবং যে আবদারগুলো রাখা হয়েছে, ধরো পরীক্ষার যেই সংস্থাকে দেওয়া হয় কোশ্চেন তৈরি করা সেটা চেঞ্জ, কিংবা পরীক্ষার সিকিউরিটি ব্যবস্থা নানা রকম যেই আবদারগুলো রাখা হয়েছে, হয়তো যদি কিছু চেঞ্জ হয়, যদি এই এতগুলো আবদারের মধ্যে যদি কিছু চেঞ্জেস আনতে হয় পিআরবিকে, আমি বলে রাখছি, আজকে যে ভিডিওটা দেখছো আগে থেকে বলে রাখি, শেয়ার করে দাও প্রত্যেকটা গ্রুপে এবং প্রত্যেকটা বন্ধুদের কাছে। যদি আমি ভুল প্রমাণিত হই, আমি যেই ডেটগুলো বলছি তার আগে যদি পরীক্ষা হয়ে যায়, আমার চ্যানেলটা ধরে প্রত্যেকে রিপোর্ট মেরো। আর কমেন্ট সেকশন তো আমার খোলা থাকবে। আমি কোনোদিনও আমার আগের চ্যানেল যারা দেখেছো তারা জানো, কোনোদিনও কোনো ভিডিওর কমেন্ট সেকশন আমি অফ রাখতাম না এবং প্রত্যেকের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করতাম। তো এবার আসি আসল কথায়, যে আমার এজেম্পশন কি বলছে যে পরীক্ষা কবে হতে পারে। দেখো, যদি চেঞ্জেস আনে, কিছুটা চেঞ্জ করতে একটু টাইম ওদের লাগবে। যেটা এখন বর্তমানে দাঁড়িয়ে আমরা যেটা শুনছি যে সেপ্টেম্বরের শেষে কলকাতা পুলিশের পিলি এবং নভেম্বরের শেষে হচ্ছে বেঙ্গলের মেন এবং বেঙ্গল এসআইয়ের পরীক্ষা, এইগুলো শুরু হবে। তো বলে রাখি, যদি এরকম কিছু চেঞ্জেস আনতে হয় পিআরবিকে, তাহলে পরে আজকের দিনে দাঁড়িয়ে তাদের আরও বেশ কিছু টাইম লাগবে। তারপরে পড়ে গেছে মাঝখানে হচ্ছে 1টা মাস ধরে পুজো, সেখানে কোনো কাজকর্ম হবে না। তো তোমাকে ধরে রাখতে হবে, যদিও 1 মাস লাগবে, সে ধরো 2 মাস, প্রত্যেকটা এক্সাম ডেট 2 মাস করে পেছাচ্ছে, লিখে রাখো। এবং আমি এই চ্যানেলটা, এটা নতুন চ্যানেল, এই চ্যানেলে প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আমার ভিউ খুবই কম হয়েছে, কারণ নতুন চ্যানেল অবশ্যই কেউ দেখবে না। সেখানেও আমি বলেছিলাম যে পুজোর আগে পরীক্ষা হওয়া সম্ভব নয়, এখনও তাই বলছি। কলকাতা পুলিশের পিলি, লিখে রাখো সবাই, কলকাতা পুলিশের পিলি নভেম্বরের শেষে, কারণ সেপ্টেম্বর শেষ বলেছিল, 2টো মাস টাইম নাও, নভেম্বরের শেষে। এবং নভেম্বরের শেষে বেঙ্গলের মেন হওয়ার কথা ছিল, ওটা 2টো মাস টাইম নাও বা 1.5টা মাস টাইম নাও, জানুয়ারি চলে যাবে, পরের বছর হবে বেঙ্গল এবং বেঙ্গলের এসআই। এটা আমার পুরো দৃঢ় বিশ্বাস। যে যতই যা খুশি বলুক, আজ হয়তো অন্য কিছু বলবে, শুধু আমি বলবো আমার ভিডিওটা সেভ করে রেখে দাও, 1টা মাস হোল্ড করো, তারপরে সব ডেট জেনে যাবে, সব ডেট। হ্যাঁ, তবে আমি একটা কথা ভেবেছিলাম যে বর্ষার মধ্যে মাঠ করাবে, কারণ বর্ষায় মাঠ করাতে গেলে প্রচুর খরচা। আমার মনে হচ্ছে পরীক্ষাটা জানুয়ারিতে করে বর্ষার পরে, কিংবা ধরো এরকম টাইমে মাঠ হচ্ছে সামনের বছর। আমাদের মতো অনেক ক্যান্ডিডেট আছে যারা আশা করে বসে আছে যে পরীক্ষাগুলো দিয়ে কোনো মতে একটা জায়গায়, যতদিন অবধি রেজাল্ট বেরোচ্ছে না, ধরো অনেক আমার মতো অবস্থায় আছো বা অনেক বয়স হয়ে গেছে আমার মতোই, ধরো একটা কাজে ঢুকে যাবো পরীক্ষা দিয়ে, সেই জিনিসটা হচ্ছে না সহজে। হ্যাঁ, পিলি পরীক্ষাটা 24 পুজোর পরপর হয়ে যাবে, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। কিন্তু বেঙ্গলটা আশা করতে পারছি না, কারণ আমার মন বলছে এই পুরো প্রসেসিংটা শেষ করতে 25-এ শেষ করে দেবে, 26-এর জয়নিং। বুঝতেই পারছো কেন। বস, কাউকে দোষ দিয়ে লাভ নেই, সেন্ট্রাল থেকে স্টেট সবার একই খেলা। জয়নিং কখন হয়, কখন ফর্ম বেরোয়, আমরা সকলেই জানি। তো এই বিষয়ে আর বেশি কিছু বলবো না, তো হোল্ড করো, দেখো আমার কথাটা সত্যি হয় কিনা।
এবং পারলে প্রত্যেককে শেয়ার করে দাও, প্রত্যেককে, যাতে আমি যদি ভুল হই আমার চ্যানেলে এসে রিপোর্ট মারতে কিংবা কমেন্টে কিছু বলতে সকলে পারে। তো যদি ভুল প্রমাণিত হয় আমি আর ভিডিও করবো না এই চ্যানেলে এসে। যদি এইটুকুই, পড়াশুনো ধরে রাখো, আর কিছু করার নেই, যত পেছাচ্ছে তত নিজেকে প্রিপেয়ার্ড হতে হবে, এই হচ্ছে কথা। আজকের জন্য এইটুকুই, গুড বাই, জয় হিন্দ।